কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে বিদায় সংবর্ধনা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে এক আন্তরিক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের গণ্যমান্য সদস্য, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ফৌজিয়া খানের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও প্রশাসনিক জ্ঞানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, দুর্নীতি বিরোধী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা ছিল অপরিসীম। আমাদের কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্মকর্তা সরকারের সম্মানিত যুগ্ম সচিব জনাব বিদায় সম্মেলন আজকে বিশাল পর্যায়ে সাংবাদিকরা রয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্যারকে সম্মানিত করার জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা থাকুন। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আমাদের সংবাদকর্মী যারা আছেন তারা সকলেই আপনার জন্য অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতামূলক ভূমিকা পালন করে গেছে। স্যার, অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণকালে তিনি কিশোরগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জে দায়িত্ব পালন করা আমার জন্য সৌভাগ্যের। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা সারা জীবন স্মরণে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল চৌধুরী, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম ফকির মতি। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে বিদায়ী অতিথি। আর বিদায়ের বেলায় যেটা আমি বলতে চাই, আসলে কিশোরগঞ্জ থেকে যারা গিয়েছেন তারা সবসময় ভালো অবস্থানে গিয়েছেন এবং আশা করবো যে আরো ভালো অবস্থানে থাকবেন আপনি। আমরা চাই যে তিনি যেখানে যে পর্যায়ে যখন যেভাবে থাকুন না কেন খুব ভালো থাকুন, সুস্বাস্থ্য নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিন, পরিবার সমেত ভালো থাকেন। আর আমাদেরকেও মনে রাখবেন, কিশোরগঞ্জে 14 মাস থাকলেও কিশোরগঞ্জের মানুষগুলোকে আপন করে নিয়েছিলাম, আর আপনাকেও আমরা আপন করে দিয়েছিলাম। তিনি চেষ্টা করেছেন, বিভিন্ন কাজ করেছেন উন্নয়নের পৌরসভা সহ উপজেলা এবং বিভিন্ন পর্যায়ে। তো আমরা আশা করবো এখানে ডিসি মহোদয় রয়েছেন, এই কাজগুলো যাতে 14 মাস আপনাদের সাথে থেকেছে একটা পরিবারের মতো। আসলে এখানে যেমন অনেক সুখের স্মৃতি আছে, অনেক দুঃখের স্মৃতি আছে। আমি যখন জুলাই আগস্ট পরবর্তী জেলা প্রশাসক হিসেবে, তখন জেলার অবস্থাটা কিন্তু এখনকার মতো ছিল না। অনেককে ধরে ধরে সবাইকে একসাথে আনাটা কিন্তু আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তাদেরও কিন্তু কাজের অনেক সময় দেখা গেছে যে আমরা জানি না কাজ হচ্ছে, কিন্তু কাজের মান নিয়ে সমস্যা, জনগণের ভিতরে একটু সংক্ষুব্ধতা। আমরা চেষ্টা করেছি জেলা প্রশাসক হিসাবে আমি সেটা যতটুকু আমার লেভেল থেকে করার, সবাইকে নিয়ে করার।